বড় সাফল্য রেজিনগর থানার পুলিশের 148 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেল 4টে নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রেজিনগর থানার পুলিশ জাতীয় সড়ক সংলগ্ন দাঁতপুর এলাকায় তল্লাশি অভিযান চালায়। বেলডাঙ্গার এসডিপিও ডক্টর উত্তম গোড়াই জানান, তল্লাশি করার সময় একটি গাড়ি আটক করে রেজিনগর থানার পুলিশ। গাড়িটি কোচবিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়ি থেকে 5 জনকে গাঁজা সহ আটক করে তল্লাশি চালিয়ে 148 কেজি গাঁজা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। ধৃত 5 জনের নাম বাদল বর্মন, চিন্টু রয়, বিপ্লব রয়, তপু বর্মন ও রাহুল দাস। এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার। পুলিশ সূত্রে জানা যায়, সাহেবগঞ্জ থেকে গাঁজা নিয়ে নদিয়ার নবদ্বীপে ডেলিভারি করার উদ্দেশ্যে যাচ্ছিল। নবদ্বীপ যাওয়ার রাস্তায় মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত জাতীয় সড়ক সংলগ্ন দাঁতপুর এলাকায় তাদের আটক করে রেজিনগর থানার পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয়। ঘটনায় কে বা কারা যুক্ত আছে তাদের তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। কালকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তাদের কাছে একটা সোর্স ইনফরমেশান আসে এবং সেই ইনফরমেশান উপর বেস করে তারা আমাদের রেজিনগর থানার টিম, সেখানে সাব ইন্সপেক্টর সুজন ব্যাদ ও সাব ইন্সপেক্টর সাইরুল হোসেন প্রামাণিক, তাদের টিম নিয়ে দাঁতপুর, যেটা আমাদের NH ন্যাশনাল হাইওয়ে যেটা আছে, পুরোনো NH-34 বা NH-12, তার উপর একটি গাড়ি, যে গাড়িটি কোচবিহার থেকে আসছিল, গাড়িটি হচ্ছে ইন্ডিগো মেঞ্জ। তাতে 5 জন ব্যক্তি, তারা কোচবিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিল। তো আমরা সেখানে গাড়িটাকে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে সার্চ করা হয়। সার্চ করার পর সেখানে আপনার কন্ট্রাব্যান্ড আর্টিকেল, যেটি বিশেষত গাঁজা, সেটা উদ্ধার হয়েছে। পুরো প্রসেসটাই আমাদের ভিডিওগ্রাফি করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের যে BDO বেলডাঙ্গা 2, উনি নিজে প্রেজেন্ট ছিলেন, আমি ছিলাম, আমার OC রেজিনগর উৎপল দাস উনিও ছিলেন। পুরো আমাদের সবার সামনে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি হয় এবং আমরা টোটাল 148 কিলো গাঁজা রিকভারি করি, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। পুরোটাকে সিজ করা হয়েছে এবং গাড়িটাকেও সিজ করা হয়েছে। যে 5 জন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে বাদল বর্মন, চিন্টু রয়, বিপ্লব রয়, তপু বর্মন, রাহুল দাস। এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার, দিনহাটা। এদের কিছু জনের বাড়ি দিনহাটা। সাহেবগঞ্জের একজন ব্যক্তির কাছ থেকে তারা মালটাকে নিয়ে বেসিক্যালি আপনার যেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট আছে, সে নবদ্বীপ, সেই নবদ্বীপে ডেলিভারি করতে যাচ্ছিল। তার আগে আমরা এখানে গাড়িটিকে আটকাই এবং গাড়িটিকে আটকানোর পর পুরো মালটাই সিজ করা হয়। আজকে 5 জনকে কোর্টে পাঠানো হচ্ছে 10 দিনের রিমান্ড প্রেয়ার দিয়ে, এবং আমরা দেখবো এর সাথে কারা কারা যুক্ত আছে, তাদেরকেও আমরা রেড করে আমরা তাদেরকে অ্যারেস্ট করবো। আচ্ছা, গাড়ির মালিকের নাম কি? গাড়ির মালিকের পেপারসটা পাওয়া গেছে। যেটা পাওয়া গেছে, গাড়ির যে এটা সেকেন্ড হ্যান্ড ওনার আছে। তো গাড়িটি কিছুদিন আগে বিক্রি হয়েছিল, কিন্তু সেই গাড়ির নাম এখনও ট্রান্সফার হয়নি। তো আমরা দেখছি RTOর কাছ থেকে পেপারস কালেক্ট করে কারা কারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকেও আমরা কেসে অ্যারেস্ট করবো। এই যে এত পরিমাণে গাঁজা, কি বলবেন এ নিয়ে? এটা তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের, আপনি যত থানা আছে সব থানাতে দেখবেন কিছু না কিছু রিকভারি হয়। আমাদের এখানে আগেও বাসের থেকে আমরা গাঁজা রিকভারি করেছি। বেলডাঙ্গাতেও গাঁজা সিজ হয়েছে। এছাড়া নদাতেও এর আগে ফেন্সিডিল বা বিভিন্ন যে বর্ডারিং যে PS গুলো আছে, বর্ডারিং PS গুলোতে ফেন্সিডিল, হিরোইন, ড্রাগস, এটা তো আমাদের ক্রাইম এগেনস্ট এই কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আমাদের লেগেই আছে। আর আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ সবসময় NDPS অ্যাক্টে প্রচুর NDPS কেস করা হয়েছে। অনেক বড় বড় ক্রিমিনাল তারা কাস্টাডিতে আছে। তো আমাদের এই ড্রাগসের বিরুদ্ধে অভিযান, এটা আমাদের জারি থাকবে। ভবিষ্যতেও যারা ড্রাগস ব্যবসায়ী আছে বা ড্রাগস যারা পাচার করে, তাদেরকে আমরা যথাযোগ্য যা ধারায় কেস করে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো।